আমি এখন ডুব্রোভনিকে দাঁড়িয়ে আছি মাউন্ট এসআরডি ক্লাইম্ব করার জন্য। এইটা হচ্ছে ওয়াকিং ট্রেল, এটা দিয়ে উঠবো। অ্যারাউন্ড 45 মিনিটস লাগবে এই ওয়াকিং ট্রেল দিয়ে ওপরে পৌঁছাতে। আর এদিকে দেখা যাচ্ছে অ্যাড্রিয়াটিক সি। ওপর থেকে শুনেছি ভিউটা নাকি খুব সুন্দর, ডুব্রোভনিককে খুব সুন্দরভাবে ওপর থেকে দেখা যাবে। চলো তাহলে স্টার্ট করি আমরা হাইকিংটা। ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। এখান দিয়ে আমরা যাব। এই হাইকিং ট্রেলটা ইজি কিন্তু নয়, যথেষ্টই টাফ। আমরা যাচ্ছি, 45 মিনিটস লাগবে। চলো। আমরা প্রায় হাইকিং এ 75% করে ফেলেছি। খুব টাফ রাস্তা দিয়ে এলাম, আর এটা সত্যি রিওয়ার্ডিং। এত সুন্দর জায়গা, একটা পেছনে লক্ষ্মুম আইল্যান্ড দেখা যাচ্ছে, অ্যাড্রিয়াটিক সি, খুব ভালো লাগছে। আর একটু পরেই সানসেট হবে। সব আইল্যান্ড গুলো দূর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা ভিউটা অসাধারণ। কত উপরে চলে এসেছি, সেন্ট লরেন্স ক্যাসেলটা দেখা যাচ্ছে। আমাদের হোটেল তো ওইটা, আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। বেরিয়ে গেছে। দেখো ওল্ড টাউনটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। সিটি ওয়াল এখান থেকে মানে পুরো বোঝা যাচ্ছে যে সিটি ওয়ালটা কিভাবে ওল্ড টাউনটাকে সারাউন্ড করে রয়েছে। দেখো পুরো দেখা যাচ্ছে। অনেক লোক নামছে। আমি আগে উঠি। আমরা এখন মাউন্ট এসআরডির সানসেট পয়েন্টে চলে এসেছি। সানসেট হচ্ছে।